এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। চরিত্র গঠনের মৌলিক উপাদান, এই বিষয়ের উপরে আজকে খুতবা হবে ইনশাআল্লাহ। চরিত্র কিভাবে গঠন করা যায়, তার মূল অস্ত্র কি, উপাদানগুলো কি, বৈশিষ্ট্যগুলো কি, পদ্ধতিগুলো কি, একজন মানুষ মুসলিম হিসাবে আমাদের জানা থাকে। বোঝার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। কথা বলেন ঠিক না বেঠিক? একজন উমর অথবা আবু বকরের মতো দেশের শাসক যদি থাকতো, তাহলে পারে গরিব দুঃখী ভুখা নাঙা যে ধরনের সুবিধা বঞ্চিত মানুষ আছে, তারা কেউ সুবিধা বঞ্চিত থাকতো না। সব ইসলাম তাদেরকে শান্তি মুক্তি নিরাপত্তা দান করতো। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু যে যখনই এসেছে আসে সবাই রক্ত চুষে খায় গরিবের। কথা বলেন ঠিক না ঠিক? এজন্যই কবি বলতেছেন, এমন যদি হতো আমার দেশের শাসক হতো, উমরেরই মতো অথবা আবু বকরের মতো। আবু বকর বা উমরের মতো একজন শাসক যদি বাংলার জমিনে আসে, বিশ্বাস করুন, তারা যদি ইসলাম দিয়ে শান্তি তথা ইসলাম দিয়ে দেশ সমাজ প্রতিষ্ঠিত করে, তাহলে অসম্ভব রকমের এক ধরনের শান্তি মানুষ পথ পথ করে পাবে, যেটা জীবনেও কল্পনাও করতে পারে নাই। গণতন্ত্র কার্ল মার্কস লেনিন থেকে শুরু করে মানুষের তৈরি করা সমাজতন্ত্র, গণতন্ত্র, মানুষের তৈরি করা যে বিধিবিধানগুলো বর্তমান সমাজে গোটা বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন দেশে আছে, পুঁজিবাদ থেকে শুরু করে সব ধরনের মানুষের তৈরি করা যত তৈরি নিয়ম কানুন দিয়ে সমাজ চলছে, এর বাদ দিয়ে ইসলাম দিয়ে চললেই মানুষ শান্তি মুক্তি পেত। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজরিন, গত কয়েক সপ্তাহ যাবৎ আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নবী রাসূল যারা এসেছিলেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছেন 25 জন। তাদের বিষয় আলোচনা করতে গিয়ে বেশ কয়েকজন নবীর জীবনী থেকে আপনাদেরকে তাদের দাওয়াতি পদ্ধতি, তাদের বিভিন্ন বিষয় আলোচনা করেছি। মাঝখানে ভাবলাম একটা ব্রেক দেওয়া দরকার, আর একটা ভিন্ন বিষয় নিয়ে একটু আলোচনা করলে নতুন একটা ফিলিংস তৈরি হতে পারে মানুষের মধ্যে। এজন্য হঠাৎ করে একটা নতুন বিষয় আমি আপনাদেরকে আজকে আলোচনা করব। আলোচনার বিষয়টা আগেই বলে দেই, চরিত্র গঠনের মৌলিক উপাদান। চরিত্র গঠনের মৌলিক উপাদান, এই বিষয়ের উপরে আজকে খুতবা হবে ইনশাআল্লাহ। চরিত্র কিভাবে গঠন করা যায়, তার মূল অস্ত্র কি, উপাদানগুলো কি, বৈশিষ্ট্যগুলো কি, পদ্ধতিগুলো কি, একজন মানুষ মুসলিম হিসাবে আমাদের জানা থাকা দরকার। একটা কথাও কোরআন হাদিসের বাইরে হবে না, সবগুলো দলিল থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, মানুষ যদি চরিত্রবান হয় তাহলে লাভ না লস? কথা না বললে বুঝলি। মানুষ যদি চরিত্রবান হয়ে যায় তাহলে সবার জন্য লাভ না ক্ষতি? অনেক লাভ। সবাই যদি চরিত্রবান হয়, এই চরিত্রবান মানুষ বানাতে আপনি যত চেষ্টা করবেন, হাদিসে এসেছে সহিহ বুখারীর 6035 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না খিয়ারাকুম আহসিনুকুম আখলাকা।
হাদিসের আসছে সেই সর্বোত্তম ব্যক্তি যার চরিত্রটা ভালো। সুবহানাল্লাহ বলি। তাহলে হাদিসে বলল সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র আখলাক চরিত্রটা ভালো, উত্তম, সর্বোত্তম। সেই সর্বোত্তম ব্যক্তি আমরা হাদিস থেকে জানলাম। আপনারাও বললেন সব মানুষ যদি চরিত্রবান হয়ে যায় তাহলে শান্তি লাভ ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, সহিহ বুখারীর হাদিস, সর্বোত্তম সে ব্যক্তি যে ব্যক্তি চরিত্রের দিক দিয়ে উত্তম। তাহলে উভয়ের কথায় মিল পাওয়া গেল। চরিত্র ভালো হওয়ার জন্য যদি কেউ রুক্ষ মেজাজি হয় তাহলে কি তাকে চরিত্রবান বলা যাবে? আমার কথা বুঝেন নাই? একজন সব সময় খালি হেটমেট করে, দুই একটা মুসল্লির মতো আছে, আরো অনেক মানুষ আছে, শুনলেই মানে রাগ কন্ট্রোল করতে পারে না, কথা বললেই জোরে হয়ে যায়, রুক্ষ মেজাজের, তারপরে কঠোর হৃদয়ের মানুষ কখনো চরিত্রবান হতে পারে না। আমার কথা না, কোরআনের কথা আমি বলছি। চরিত্রবান হওয়ার জন্য সবচাইতে বড় দৃষ্টান্ত যিনি দেখিয়েছেন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা সেই নবীর কাছ থেকে আমরা শিক্ষাটা নেব। দয়াময় রবের শুকরিয়া জ্ঞাপন করছি যার দয়ায় আমরা এই পবিত্র জুমার দিন আসতে পেরেছি। বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের মাগফিরাত কামনা করছি, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমে সূরা ইমরানের 159 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাজ্জু মিন হাওলিক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে ডেকে বললেন, ওগো রাসূল, ও আমার প্রিয় নবী, আপনি তাদের প্রতি নম্র, ভদ্র, কোমল স্বভাবের মানুষ, এটা আপনি নিজেই হন নাই, আমি আল্লাহ স্বয়ং আপনাকে কোমল হৃদয়ের মানুষ হিসাবে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আপনার এই কোমল স্বভাবটা দেখে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়। যদি আপনাকে আমি রুক্ষ মেজাজি বানাতাম, কঠোর হৃদয়ের মানুষ বানাতাম, তাহলে আপনার চতুর্পাশ থেকে মানুষেরা এমনিতেই সরে চলে যেত। চিন্তা করছেন? তাহলে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে কোমল হৃদয়ের মানুষ বানালেন। সুবহানাল্লাহ বলি। তাহলে আমরা হয়তো বললেন যে আল্লাহ আমাকে বানাই নাই তাই আমি হই নাই, এরকম মনে করা যাবে না। আমি আপনি চেষ্টা করলেই পারবো। সব সময় একটু মুখে মধু দিয়ে কথা বলা, একটু সুন্দর ভাষায়, নম্রভাবে, ভদ্রতার সুরে, মলিন সুরে, খুব আপনার কাছে সবচাইতে মধুমাখা সুরটা আপনি মানুষের সামনে যদি ব্যবহার করেন, হতে পারে আপনার চতুর্পাশের মানুষগুলো যারা দূরের ছিল তারা আপনার কাছের হয়ে যাবে ইসলামের স্বার্থে। বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আলোচনার বিষয় চরিত্র গঠনের জন্য মৌলিক উপাদান, এই বিষয়ের উপর আলোচনা চলছে। সম্মানিত হাজিরিন, আপনি যত ভালো মানুষ হবেন শয়তান আপনাকে তত বেশি খারাপ বানাতে চেষ্টা করবে। এটাকে আমরা প্র্যাকটিক্যাল বুঝতে পারি না? পারি না? কথা বলেন, পারি কিনা? আপনি যত ভালো মানুষ হবেন তত বেশি শয়তান আপনাকে চেষ্টা করবে। অর্থাৎ মানুষের তৎপরতা, মানুষের মর্যাদা, মানুষের সম্মান, মানুষের খ্যাতি যত উঁচুতে উঠবে শয়তান তত বেশি তার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করবে, তাকে নিচে নামানোর কথা। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন,
মানুষের মর্যাদা সম্মান যত বাড়বে শয়তান তত বেশি চ্যালেঞ্জ করবে তাকে পথভ্রষ্ট করার। একটা খারাপ মানুষ চুরি করে, ডাকাতি করে, জেনা করে, ব্যভিচারী করে, খুন গুম হত্যা ধর্ষণ ইত্যাদি নারী নির্যাতন থেকে শুরু করে অনেক ধরনের পাপ কাজ করে, অথবা ইয়াবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাদকাসক্তের সাথে জড়িত, এক কথায় সে মানুষরূপে একটা শয়তান। কথা বলেন ঠিক না ঠিক? এরকম ব্যক্তির পিছনে শয়তান সময় নষ্ট করে করা দরকার আছে? কথা বললেন আছে না নাই? এমন পাপিষ্ট মানুষ যে ব্যক্তি নিজেই পাপের সাথে জড়িত হয়ে আছে, যুক্ত হয়ে আছে, ওই ব্যক্তির পিছে শয়তান কেন সময় নষ্ট করবে? শয়তান সময় নষ্ট করবে টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু যারা চরিত্রবান হতে চাই তাদের পিছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? সম্মানিত হাজিরিন, এজন্য মানুষের তৎপরতা যত ভালো দিকে গড়াবে শয়তান তত বেশি খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। বর্তমান এই আধুনিক যুগে আরো বেশি শয়তানের চ্যালেঞ্জ আরো বেড়ে গেছে। মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, গুগল থেকে শুরু করে যাবতীয় পাপ কাজ করবার জন্য এমন কোন উপাদান নেই, এমন কোন সরঞ্জাম নেই যা বর্তমান এই আধুনিক যুগে পাওয়া যায় না। এটা যেমন সত্য, ঠিক অনুরূপভাবে পক্ষান্তরে যদি কোনো একটা ব্যক্তি চায় এই আধুনিক যুগেই সবচেয়ে বড় ইমানদার আমি হতে চাই, হতে পারবো, আমার আপনার চেষ্টাটা যদি থাকে। সম্মানিত হাজিরিন, এরকম পরিস্থিতি যখন সৃষ্টি হয়েছে তখন মানুষ হদিশ পায় না কোন দিকে যাবে, কোন মতের সাথে নিজেকে জড়াবে, কোন ইবাদত করবে। ইমানের ক্ষেত্রে ঘাটতি পড়ে যায়, ইবাদতের ক্ষেত্রে ঘাটতি পড়ে যায়, বিশ্বাস আকীদার ক্ষেত্রে অনেক সময় ঘাটতি পড়ে যায়। মানুষ যখন চতুর্দিকে চলে, ভুল পথ সঠিক পথ, বিভিন্ন মানুষের তৈরি করা জীবন ব্যবস্থার পিছে যখন মানুষ ছুটে, তখন মানুষ একজন আরেকজন হদিশ হারিয়ে ফেলে, দিক হারিয়ে ফেলে, কোন দিকে যাব। শয়তান কি বলেছে? শয়তান আল্লাহ পাকের সাথে কন্টাক্ট হলো। যখন আদম আলাইহিস সালামকে বানানো হলো, আল্লাহ পাক বললেন উসজুদ, আদমকে সেজদা করো। সব ফেরেশতারা সেজদা করলো। একজন সম্মানিত ফেরেশতা ছিলেন যার নাম আজাজিল ফেরেশতা, তিনি সেজদা করলেন না, বললেন আনা খায়র, আমি ভালো, আমি উত্তম, আমি উত্তম, আমি উত্তমের জায়গায় আমি কেন তার কাছে নত স্বীকার করব? নত স্বীকার করলো না। আপনাদের জানা বিষয় শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। আজাজিল ফেরেশতা আল্লাহর কথা অমান্য করে তাকে ফেরেশতার তালিকা থেকে নামটা কাটাই দিলেন। ফেরেশতা আজাজিল হয়ে গেল শয়তান। তিনি বলেন, আল্লাহ আমি এতদিন আপনার ডিউটি পালন করলাম, চাকরি করলাম, ডিউটি পালন করলাম, কথা শুনলাম, পেনশন স্বরূপ, বেতন স্বরূপ, পারিশ্রমিক স্বরূপ আমাকে তো কিছু দিতে হবে। তুই কি চাস? কয়েকটা জিনিস চাইলেন, তার মধ্যে প্রধানত ছিল কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। দ্বিতীয় নম্বরে আমি মানুষকে পথভ্রষ্ট করবার জন্য, মানুষের রগে রগে শাহরগের চাইতে নিকটের জন্য আমি যেতে পারি, কুমন্ত্রণা দেওয়ার জন্য সেই সুযোগ দিতে হবে। আল্লাহ বললেন আমি দিলাম। তৃতীয় নম্বরে চাইলেন এইরকম করতে গিয়ে মানুষকে অস্বস্তি দিতে যাওয়ার কন্টাক্ট আপনার সাথে হলো, আর মানুষ যদি আমাকে দেখে ফেলে, টের পেয়ে যায়, তাহলে তো আমার আস্ত রাখবে না, শেষ করে দেবে। এই জন্য আমাকে অদৃশ্য হওয়ার ক্ষমতা দিতে হবে। আল্লাহ পাক দিলেন। দেওয়ার পরে এবার শয়তান আল্লাহকে ডেকে বললেন, ও আমার রব, ভালো করে শুনেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। শয়তান চ্যালেঞ্জ করে আল্লাহর সামনে বলল, আল্লাহ এখন তুমি তোমার জাহান্নামের সংখ্যাটা বাড়াও। নাউজুবিল্লাহ বলেন, জাহান্নামের সংখ্যা বাড়াও, একটা একটা করে আমি তোমার সকল বান্দাদেরকে জাহান্নাম ভর্তি করে দেব। কর নাউজুবিল্লাহ। কি বলল শয়তান? বলল আমি অবশ্যই আমি তোমার বান্দাদের পথভ্রষ্ট করবার জন্য সামনের দিক থেকে আসবো, ধরবো। নাউজুবিল্লাহ বলেন, পিছন দিক থেকে গ্রাস করব, তাকে কুমন্ত্রণার জন্য ধরব।
সামনের দিক থেকে আসবো, পিছন দিক থেকে আসবো, ডান দিক থেকে তাদেরকে ধরবো, বাম দিক থেকে ধরবো, তার মানে আর কোন দিক বাকি থাকলো? শয়তান বলছে, আল্লাহকে চ্যালেঞ্জ করছে যে আমি আপনার বান্দাদেরকে সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আপনার বান্দাদেরকে কুমন্ত্রণা দেওয়ার জন্য, অসহায় দেওয়ার জন্য আমি লেগে পড়বো। একটার পর একটা আপনি দেখবেন আপনার প্রশংসা, আপনার কৃতজ্ঞতা আদায় করা লোক আপনি খুঁজেই পাবেন না। নাউজুবিল্লাহ। বলেন, শয়তান যে কথাটা বলেছিল আসলে সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? সম্মানিত হাজিরিন, কেউ বললেন সত্য, কেউ বললেন মিথ্যা। কথাটা উভয়েরই কিছুটা ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ কতটা দয়াশীল, কতটা মায়াশীল, কতটা আমার রব কতটা অনুগ্রহশীল, একটাবার শুনুন। আল্লাহ পাক শয়তানকে চ্যালেঞ্জ করে বললেন, চরিত্র গঠনে মৌলিক উপাদান, এ বিষয়ের উপর আলোচনা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে শয়তান, তুই আমার বান্দাদেরকে পাপের কাজে নিয়ে যাবি, পাপ করার পরে যখন চোখের পানি ফেলে তওবা করে আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই না রে শয়তান, শুনে নে, আমার কোনো বান্দা যদি একটা কল্যাণমূলক কাজের জন্য শুধু করে নাই, ভালো একটা কাজ করতে নিয়ত করেছে, শুধু করে নাই, শুধু নিয়ত করেছে, তার জন্যই আমি তার আমলনামায় নেকি লিখে দিব। আমার কোনো বান্দা যদি পাপ কাজের নিয়ত করে, কোনো গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ। কালকে বললে হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কোন বান্দা যদি খারাপ কাজের জন্য নিয়ত করে, কাজটা করে নাই, কোনো গুনাহ লেখা হবে না। যখন গুনাহটা করবে তখন মাত্র একটি গুনাহ লেখা হবে। এভাবে করে তুই যত পরিমাণ আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করতে চাইবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমার বান্দারা আমার কাছে যখন ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। সুতরাং ভালো মানুষের পিছেই শয়তান বেশি লাগবে। শয়তানের চ্যালেঞ্জ গেল, আল্লাহ পাকেরও চ্যালেঞ্জ গেল। সম্মানিত হাজিরিন, আমরা যখন এরকম পরিস্থিতিতে পড়ে যাই, তখন অনেকে আছি দুনিয়ার সব জোর ঝামেলা থেকে মুক্ত হয়ে মসজিদে তাসবিহ নিয়ে বসে যায়, মনে করি এই তাসবিহ দিয়ে আমার সব এপার ওপার পার হয়ে যাবে। দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত হয়ে তাসবিহ নিয়ে পড়ে যাওয়াটাকে কল্যাণ কাজ মনে করে, আর একটু সংসারের কাজগুলো বাজারঘাট করে দেওয়া, ইত্যাদি ইত্যাদি করা, এটাই মনে হয় ইসলামের বাইরে আর কিচ্ছু নেই, এরকম মনে করে। শুধু কি সে নিজে করে? না, সে নিজেও করে, অন্যকে করতে উৎসাহ দেয়। আরে অত কিচ্ছু করার দরকার নেই, নামাজটা কোন রকম পড়বা, তাসবিহ তাহলিল জিকির করবা, সব পার, এপার ওপার সব পার, এরকম অনেকে মনে করে। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ মানুষটির নাম জোরে বলেন কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার 63 বছরের জিন্দেগিতে কখনো এরকম আমলের কথা নাই যে শুধু নামাজ পড়েছেন, কোন রকম তাসবিহ তাহলিল জিকির আজকার আল্লাহু আল্লাহু জিকির করে মসজিদে বসে থেকে সময় পার করেছেন। এরকম ইতিহাস কোনো বেটাই লিখতে পারে নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিখতে গিয়ে। তার জীবনীটাই ছিল বিপ্লবী জীবন। সম্মানিত হাজিরিন, এজন্য ঈমান এবং চরিত্রের গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে, যদি ঈমানটাকে কেউ স্বচ্ছ ঈমানদার হয়, সেই ঈমানের বলে বলিয়ান হয়ে চরিত্রবান হয়ে যায়, ঈমানটা স্বচ্ছ করে আর পরিপূর্ণ চরিত্রবান হয়, তাহলে সে শুধু নিজেই কল্যাণের মধ্যে ডুববে না, বরং গোটা পরিবার, গোটা সমাজ, গোটা বংশ, গোটা দেশ, গোটা সমাজ, গোটা বিশ্বটাই চরিত্রবান হয়ে গড়ে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো দেশটা, পুরো সমাজটাই একটা সোনালী সমাজে কায়েম হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, চরিত্র গঠন করবার জন্য মৌলিক উপাদান হলো 3টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। 1 নম্বরে হলো আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক রক্ষা করা। 2 নম্বর ইসলামের সাথে সম্পর্ক রক্ষা করা। ইসলামের বাইরে কোনো বিষয়ের উপরে সম্পর্ক রাখা যাবে না।
3 নাম্বার বিষয়টা হলো ডানে বামে সামনে পিছনে যতগুলো আমরা সহকর্মী সহযোগী দেখতে পাই, যতগুলো ব্যক্তি আমরা দেখতে পাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা সহযোগী আমাদের আছে আশেপাশে, তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে গিয়ে কি এই 3টি বিষয়, একটা হলো আল্লাহর সাথে সম্পর্ক, 2 নাম্বার ইসলামের সাথে সম্পর্ক, 3 নাম্বার সহযোগীদের সাথে সম্পর্ক। এই 3টা বিষয়ের সাথে যদি কেউ সম্পর্ক সঠিকভাবে রাখতে পারে তাহলে পারে তার চরিত্রটা সুন্দরভাবে গড়ে উঠবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে কার সঙ্গে কথা বললে ভালো হয়? কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। 3টা বিষয়, 3টা জিনিসের সাথে সুসম্পর্ক বজায় রাখলে চরিত্রবান হওয়া যায়। এটাই হচ্ছে চরিত্র গঠনের মূল উপাদান, অস্ত্র। এই 3টা জিনিস সে আল্লাহ পাকের সঙ্গে আবার সম্পর্ক বজায় রাখার জন্য 4টি কাজ করতে হবে। জোরে তো বলেন তো কয়টি? 4টি। 1 নম্বরে মৌলিক ইবাদত সমূহ পালন করা, নামাজ, রোজা, হজ, যাকাত থেকে শুরু করে মূল যে ইবাদত আছে সেই ইবাদতগুলো আপনাকে পালন করতে হবে। 1 নম্বরে মৌলিক ইবাদত পালন করা। সেই মৌলিক ইবাদত পালন করতে গিয়ে খুব আন্তরিকতার সাথে একাগ্রতা চিত্তে আমাদেরকে মৌলিক ইবাদতগুলো পালন করা দরকার। 2 নম্বরে কোরআন হাদিস সরাসরি অধ্যয়ন করা, তেলাওয়াত করা, পাঠ করা, অধ্যয়ন করা, শিক্ষা বের করা। আপনি যদি পারেন প্রতিদিন 5টা আয়াত পড়বেন, অর্থ পড়বেন, তাফসীর পড়বেন, ব্যাখ্যা পারেন তো প্রতিদিন 5টা করে হাদিস পড়বেন, অর্থ পড়বেন, ব্যাখ্যা পড়বেন। যদি তা না পারেন একটা কমিয়ে দেন, তাও না পারলে আরেকটা কমিয়ে দেন, 3টা পড়েন। 3টে যদি অন্তত পড়েন আপনি আপনার জীবনের হায়াতে জিন্দেগিতে অনেক হাদিস সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। এই 3টা করে আপনি যদি হাদিস পড়েন, 3টা করে যদি প্রতিদিন আয়াত পড়েন, এমন হতে পারে আপনার মৃত্যু আসার আগেও, বলা তো যায় না, মৃত্যু আসার আগে গড় আয়ুর তুলনায় আপনি জীবনে একবার হলেও মৌলিক হাদিসগুলোর সাথে আপনার সম্পর্ক বজায় থাকবে। 63 বছরের জিন্দেগিতে আল্লাহ তার রাসূলকে যে হাদিস কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে যে হাদিসগুলো বর্ণিত হলো সেগুলো আপনি জানতে পারবেন। যদি 3টা করে হাদিস পড়েন, আয়াত পড়েন, আপনি আপনার মানটা স্ট্যান্ডার্ড মানে রাখতে পারলেন। 5টা পড়লে ভালো, যদি তাও না পারেন 1টা কিংবা 2টা হলেও প্রতিদিন অর্থ সহ ব্যাখ্যা সহ পড়া দরকার। যদি না পড়েন তাহলে আল্লাহর সাথে সম্পর্ক বজায় হবে না, আর আপনিও চরিত্রবান হয়ে উঠবেন না। এটা আমার কথা নয়, আল্লাহ এবং রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং সরাসরি কোরআন ও হাদিসকে অধ্যয়ন করা। 3 নম্বর নফল ইবাদত সমূহ পালন করা। আমরা শুধু ফরজের সাথেই জড়িত, নফল ইবাদতের সাথে আমরা জড়িত হতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, আমার সাহাবী হযরত উমর, আবু বকর, উসমান, অনেক বড় বড় সাহাবী যাদের নাম চতুর্দিকে বাজছে, সুনাম ছড়িয়ে পড়ছে, তার ইবাদত বান্দেগিগুলো কেমন? দ্রুত গেলেন রাতের আধারে আবু বকরের ঘরে, যে দেখতেছেন আবু বকর তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে, সুবহানাল্লাহ। কিন্তু তেলাওয়াতটা ছিল ক্ষীণ কণ্ঠে, আস্তে আস্তে চলে গেলেন। আর একটু পথ অতিক্রম করে হযরত উমরের বাসায়, যে দেখতেছেন হযরত উমরও গভীর রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে, সুবহানাল্লাহ বলেন না। পরে ওই দিন ফজরের সময় ডেকে বলেন, আবু বকর, কই উমর, তোমাদের বাসা ভিজিট করতে গেছিলাম, তোমরা নামে সাহাবী না কামের সাহাবী সেটা টেস্ট করতে গেছিলাম। টেস্ট করে চেক করে পেয়েছি সত্যিকার অর্থে তোমরা যে আবু বকর, ওমর, তোমাদের নাম সুনাম যে খ্যাতিটা অর্জন হয়েছে এমনি এমনি না, নফল নামাজের প্রতি তোমাদের যত্নবান আছে। কিন্তু আমার একটা জানার বিষয়, হযরত আবু বকর তুমি আস্তে করে তেলাওয়াত করতেছিলে, হযরত ওমর তুমি জোরে তেলাওয়াত করতেছিলেন, কারণটা কি? আবু বকর বললেন, নফল নামাজ একা একাই ক্ষীণ কণ্ঠে পড়া ভালো,
এটা তো আল্লাহর সাথে কানেকশন। এজন্য যত পারি গোপনে গোপনে আল্লাহকে ডাকবো, এটার মধ্যে কল্যাণ আমি মনে করেছি। হযরত ওমর বললেন, আমি জোরে তেলাওয়াত করছিলাম এজন্যই আমার পরিবারের সদস্যরা যেন বুঝতে পারে, টের পায় আমার বাবা কিংবা আমার স্বামী কিংবা আমার ভাই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে, আমার দিকে দেখে দেখে তারাও যেন তেলাওয়াত শুনে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। আমার উদ্দেশ্যটা ছিল এটাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকেই মতামত দিলেন, দুজনের কাজটাই সঠিক হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নফল নামাজ, নফল ইবাদত, রমজান মাস ছাড়া একটা ইবাদত, একটা রোজা জীবনে আর অনেকেই করে না। কথা কি বাড়িয়ে বললাম? কথা বলেন ঠিক না বেঠিক? পারেন তো 3টা রোজা করেন প্রতি মাসে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখুন, পারেন তো? যদি তাও না পারেন অন্তত প্রতি মাসে যে কোনো দিন, শুক্রবার ব্যতীত যে কোনো দিন অন্তত একটা রোজা মাসে একদিন রাখেন, তাও আপনার নফল রোজার সাথে সম্পর্কটা থাকলো। এমনি ভালো মানুষ, এমনি চরিত্রবান হওয়া যাবে না। চরিত্র গঠনের মৌলিক উপাদান, এর উপরে আলোচনা চলতেছে। আল্লাহর সাথে সম্পর্ক রক্ষার 4টি শর্তের 3 নাম্বার হচ্ছে নফল ইবাদত সমূহ পালন করা। সম্মানিত হাজিরিন, নফল নামাজ, নফল ইবাদত, দিন শিক্ষা করা, দিনের পথে দান করা, সাদকা করা। আমরা দেখেছি ইতিহাসে অনেক বড় বড় লোকেরাই ইসলামের ছায়াতলে এসেছে, এমনটা নয়। প্রথমে যারা এসেছিল তারা গরিব শ্রেণীর সাহাবীরা, তাদেরকে দিয়ে ইসলামের ভিত্তি স্থাপন হয়েছে। এজন্য গরিব আপনি অসহায়, আপনি গরিব, আপনি খেটে খান, দিন মজুর, তাতে কোনো আপত্তি নাই। সেখান থেকে পারেন তো একটা মুষ্টি চাল অথবা 10টা টাকা অথবা 20টা টাকা অথবা 5টা টাকা প্রতি মাসে মাসে দিনের পথে খরচ করুন। আল্লাহ রাসূলের সাহাবীরা যুদ্ধ বিগ্রহ বিভিন্ন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইতুল মালের টাকাগুলো জমা দিয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করেছেন। বলেন সুবহানাল্লাহ। দিনের পথে খরচ করা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাদের কাছ থেকে জান আর মালটা কিনে নিয়েছি, বিনিময়ে আমি আমার নিয়ামতে ভরা জান্নাতটা তোমাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? 2টা জিনিস আমি আপনারা যদি দিতে পারি রব্বে কারীমকে, জান আর মাল যদি আল্লাহকে দিতে পারেন, জান্নাতটা স্পষ্ট ঘোষণা। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে দিলাম, আমি দিয়ে দিলাম। সূরা তাওবার 111 নম্বর আয়াত থেকে বললাম। সুতরাং আল্লাহর পথে খরচটা চরিত্র গঠনের, চরিত্রটা টিকিয়ে রাখার অন্যতম একটা অস্ত্র। 4 নম্বর আল্লাহ পাকের সঙ্গে বজায় রাখা, সম্পর্ক বজায় রাখার, সেটা হলো সার্বক্ষণিক জিকির। সার্বক্ষণিক জিকির, এই সার্বক্ষণিক জিকির মানে সব সময় আল্লাহু আল্লাহু পাঠ করা অর্থ নয়। সার্বক্ষণিক জিকির এবং দোয়া, এটা আপনার সঙ্গে লেগে যদি থাকে জিহ্বায়, তাহলে আপনি চরিত্রবান হবেন। আপনি কখনো রুক্ষ মেজাজের হবেন না, আপনি সব সময় চরিত্রবান। এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন। সার্বক্ষণিক জিকির বলতে কি বুঝাই? আপনি ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠলেন, তাহাজ্জুদের নামাজে হোক অথবা ফজরের নামাজের জন্য হোক, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলেন। যদি বড় দোয়াটা মুখস্থ না থাকে অন্তত আল্লাহু আকবার বলেন। আর যদি পুরো দোয়াটা মুখস্থ থাকে তাহলে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া পাঠ করে টয়লেটে প্রবেশ করলেন, দোয়া পড়লেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে বের হলেন, দোয়া পড়লেন গুফরানাক, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। প্রত্যেকটার অর্থ সুন্দর সুন্দর অর্থ রয়েছে। এরপরে মসজিদে জামাতে নামাজ আদায় করবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন, অর্থাৎ বাড়ি থেকে বের হলেন, দোয়া পড়লেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কোনো কারণে যানবাহনে আসেন কিংবা যানবাহনে চড়েন, তখন পড়বেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আসতেছেন মসজিদের দিকে, মুখটা বন্ধ রাখেন না, একটা বার তেলাওয়াত করেন আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা
وفي سمعي نورا وفي بصري نورا وعن يميني نورا وعن شمالي نورا ومن فوقي نورا ومن تحت نورا। কি সুন্দর দোয়া আপনি পাঠ করতেছেন, আল্লাহ তুমি আমার অন্তরে নূর দাও, আলো দাও, বলেন না আমিন। আপনি আমার জবানে নূর দাও, আমার কর্ণে নূর দাও, আলো দাও, আমার চোখে নূর দাও, ডানে নূর দাও, বামে নূর দাও, সামনে দাও, পিছনে দাও, চতুর্দিকে নূর আলোকিত দিয়ে আমাকে ভরে দাও। মসজিদ আসতেছেন, মসজিদ গমন করতেছেন, আর এই দোয়াটা পাঠ করতেছেন, আপনাকে কেন আল্লাহ পাক চরিত্রবান বানাবে না বলেন? মসজিদে আসলে মসজিদে প্রবেশের দোয়া বললেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, রহমতের দরজা খুলে দেওয়ার জন্য আল্লাহকে বললেন। মসজিদে ঢোকার পরে 2 রাকাত নামাজ পড়লেন, সময় যদি পান অবশ্যই 2 রাকাত নামাজ পড়বেন। নামাজে দাঁড়িয়ে গেলেন কাতার সোজা করে, কাতার বাঁকা করবেন না, কাতার সোজা করে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে ইকামত হলো, জবাব দিলেন, নামাজ শুরু হয়ে গেল। নামাজের মৌলিক যে দোয়াগুলো সেটা পাঠ করলেন, সালাম ফেরা হয়ে গেল, নামাজ শেষ, সালাম ফেরা হয়ে গেল। সঙ্গে সঙ্গে না উঠে অনেকগুলো তাসবিহ আছে, আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 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 অন্তত 3 বার পাঠ করুন। সব কথাগুলো দলিল দ্বারা বলতেছি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك، اللهم لا مانع لما أعطيت ولا موتي لما منعت ولا ينفع ذا الجد منك الجد، لا حول ولا قوة إلا بالله العلي العظيم، الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস গুলো পাঠ করুন। রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া মিদাদা কালিমাতি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাজলিকা মান সিওয়াক। এতগুলো তাসবিহ আছে, আর অনেকগুলো আছে, আমি কয়েকটা বললাম। কেন আপনি উঠে চলে যান? দরকার কি নাই আপনার চরিত্রবান হওয়ার? কে বলেছে আপনাকে দোয়া বাধ্যতা করতে হবে? সালাম ফিরা শেষ, নামাজ শেষ। দোয়াটা নামাজের অংশই না, মন হলে করেন, না হলে না করেন, কিন্তু আপনাকে হয় দোয়া বসে বসে তাসবিহ পড়তে হবে, আর না হলে আপনাকে একা একা হাত তুলে দোয়া করতে হবে। বিনা কারণে উঠে যদি চলে যান, এটা বড় ধরনের একটা বেয়াদবি করেন। কথা বলেন ঠিক না ঠিক? কে বলেছে আপনাকে? দোয়া না করে তাসবিহ না পড়ে চলে যাওয়াটা কোনো ওলামা ইকরামদের মতেই সঠিক নয়। এটা ভুল সিদ্ধান্ত, আপনার আত্মঘাতী সিদ্ধান্ত করতেছে। আর যে প্রথমে উঠে ওই ব্যক্তির দেখে যত মানুষ উঠবে প্রত্যেকের আমল নামায় গুনার আমল নামা লিখে দেওয়া হবে। সম্মানিত হাজির, বাধ্য নয়, হয় আপনাকে একা একাই দোয়া করতে হবে ফরজ নামাজের পরে আর শেষ রাতে। ডাইরেক্ট সহিহ হাদিস, দোয়া কবুল হয় আর সাজিবে ফরজ নামাজের পরে আর শেষ রাতে দোয়া কবুল হয়। হয় আপনি একাই করেন, অথবা তাসবিহ তাহলিলগুলো পড়েন, অথবা সম্মিলিত করেন। কিভাবে করবেন সেটা জানেন। দোয়া আপনাকে করতেই হবে। দোয়া অস্বীকারী কোনো ব্যক্তি থাকতে পারবে না, আল্লাহর কোনো মুমিন থাকতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা শুনলাম চরিত্র গঠনে মৌলিক উপাদান। এই বিষয়ের উপর আলোচনা শুনতে গিয়ে 3টা বিষয় যদি কেউ 3টা জিনিসের সাথে যদি 3 জিনিসের সাথে যদি কেউ সুসম্পর্ক বজায় রাখে, একটা হচ্ছে আল্লাহর সঙ্গে, একটা হচ্ছে ইসলামের সঙ্গে, আর একটা হচ্ছে সহযোগীদের সঙ্গে, তার মধ্যে আল্লাহ পাকের সাথে সম্পর্ক স্থাপনের 1 নম্বর হচ্ছে মৌলিক ইবাদত সমূহ পালন করা, 2য় নম্বর কোরআন হাদিস সরাসরি অধ্যয়ন করা, 3য় নম্বর হচ্ছে নফল ইবাদত সমূহ পালন করা, 4র্থ নম্বর হচ্ছে সার্বক্ষণিক জিকির তাসবিহ এগুলো করা। নামাজ শেষ হয়ে চলে গেলেন, মসজিদ থেকে বের হলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা, এবারে আপনি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলে ঢুকলেন, বের হওয়ার সময় এই দোয়া পাঠ করলেন। মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন, আপনি বের হলেন না, কোরআন বলতেছে ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, নামাজ যখন শেষ হয়ে যায় জমিনে মানে ছড়িয়ে পড়ো।
কোরআন বলতেছে আপনি ছড়িয়ে পড়েন আর বসে থাকতে পারবেন না। ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, কল কারখানা যত আছে সেগুলোর সাথে জড়িত থাকেন, আপনার মুখে তাসবিহ জপতে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এই তাসবিহগুলো জপতে থাকুন এবং আরো অনেকগুলো তাসবিহ আছে, এগুলো আপনার মুখে উচ্চারিত হতেই থাকবে ঘুমানোর আগ পর্যন্ত। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পাঠ করার আগ পর্যন্ত সার্বক্ষণিক আপনার মুখে তাসবিহ জপতেই থাকবে। এটা হচ্ছে চরিত্রবান ব্যক্তিদের গুণ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো 2টা পয়েন্টের উপরে আলোচনা চেষ্টা করলাম, শেষ করবো কিন্তু পারলাম না। যদি পারি আগামী দিন বলবো ইনশাআল্লাহ। সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের মতো কথা এখানে শেষ করছি। আল্লাহ পাক আমাদেরকে চরিত্র গঠনের যে মূল উপাদানগুলো আমরা জানলাম, এই বিষয়গুলোর উপরে আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।